আইএলস লিসনিং পার্ট 2, যেখানে মূলত একটি ডকুমেন্টারি রিলেটেড অডিও আপনি শুনবেন এবং এইখান থেকে আপনার 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোর লাইকলি সবগুলো শূন্যস্থান থাকবে। কিছুদিন আগেও কারণ আমরা যদি 2020-এর আগ পর্যন্ত চিন্তা ভাবনা করি, তো সেক্ষেত্রে এখানে শূন্যস্থান আসতো একটা ডকুমেন্টারি থেকে। কোন একটা ডকুমেন্টারি, সাপোজ কোন একটা রেইন ফরেস্টের বর্ণনা দেওয়া হচ্ছে, কোনো একটা সাফারি পার্কের বর্ণনা দেওয়া হচ্ছে, কোনো একটা ট্রিপের বর্ণনা দেওয়া হচ্ছে। এখানে স্পিকার থাকবে একজন। আপনারা হয়তো কোনো একটা লাইব্রেরির বর্ণনা শুনবেন, যে লাইব্রেরি ঢুকতেই ডান পাশে এগুলো পাবেন, বাম পাশে এগুলো, পিছনে এগুলো, সামনে, এই ধরনের বর্ণনাগুলো আপনারা শুনতেন। এই ধরনের অডিও থেকে 10টি প্রশ্নের সমাধান এখানে আবার করা লাগতো। সবগুলো কোয়েশ্চেন থাকতে হচ্ছে শূন্যস্থান। কিন্তু এখন কিছু একটা চেঞ্জ এসেছে এবং এটা লিটল বিট টাফ হয়েছে আমাদের জন্য। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার যদি মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা থাকে, আপনি আপনার নিজেকে যাচাই করতে যাচ্ছেন, বাছাই করতে যাচ্ছেন পরীক্ষা দিলে এখন কত পাবেন, কোথায় প্রবলেম, কীভাবে সলভ করা যায়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনার আইএলস প্রিপারেশনকে যদি আরও ত্বরান্বিত করতে চান, আপ টু ডেট থাকতে চান প্রত্যেকটা ইনফরমেশনের সাথে, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলে আসুন আজকের আলোচনায়। আইএলস লিসনিং পার্ট 2। আমি গত 10-12 বছর যাবৎ আইএলসের ছাত্র পড়াতে যে বিষয়গুলো ফেস করেছি, যে বিষয়গুলোর সম্মুখীন হয়েছি এবং এগুলো যেভাবে সলভ করেছি, সেই জিনিসগুলো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আপনি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো কোয়েশ্চেন 11 থেকে 20 দেখতে কেমন দেখাতে পারে, সেটার আনসার শিট কেমন দেখাবে এবং আমরা কিভাবে এটা সলভ করব এবং পরবর্তীতে কিভাবে এগুলো প্র্যাকটিস করব। তো প্রথমেই চলে আসি এখানে কোয়েশ্চেনের ধরনটা কি। মূলত আইএলস লিসনিং পার্ট 2টা জেনারেল লাইফ কনভারসেশন থেকে নেওয়া বা জেনারেল লাইফের অডিও থেকে নেওয়া। এখানে স্পিকার থাকবে একজন, সে কোনো একটা জিনিসের ডিরেকশন দিবে, বর্ণনা দিবে, ডেসক্রিপশন দিবে, কিছু একটা দিবে। এখন বর্তমানে যে কোয়েশ্চেন আসছে 2020-এর পর থেকে, এখন এবং সামনেও আসবে আরও কিছুদিন আশা করি, এখন একটা ম্যাপ আসছে। কোনো একটা ম্যাপ, সাপোজ কোনো একটা ওয়্যার হাউসের ম্যাপ, কোনো একটা জুয়ের ম্যাপ, কোনো একটা শহরের ম্যাপ। শহরে আপনি এন্ট্রেন্স কয়টা আছে, কোন দিক থেকে ঢুকলে প্রথমে আপনি আপনার ফাউন্টেন পাবেন, তারপর বুক স্টোর পাবেন, তারপর কফি শপ পাবেন, এই ধরনের। ডানে ইমিডিয়েটলি আফটার লেফট, ইমিডিয়েটলি আফটার রাইট, বিফোর লেফট টু রাইট, এই যে ধরনের ডিরেকশনগুলো আছে, এগুলো ব্যবহার করে শূন্যস্থান একটা ম্যাপ দেওয়া থাকবে, কোথায় কোনটা সেটার লোকেশন আপনার নির্ধারণ করতে হবে। এখন আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এটা একটা জটিল প্রসেস হয়ে গেছে, কারণ আমরা এই ধরনের অডিও শুনে অভ্যস্ত না। বিশেষ করে ডিরেকশন রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বুঝতেই আমাদের ছাত্রদের বেশি সমস্যা হচ্ছে। যে ইমিডিয়েটলি, রাইট আফটার, বিফোর, এই যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে, ইস্ট অফ ইয়োর লেফট অথবা রাইট হ্যান্ড সাইড টু ইয়োর লেফট, এই যে বিষয়গুলো বলতেছে, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত না, যার জন্য আমরা এটা সলভ করতে পারছি না। চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং কোয়েশ্চেনগুলো দেখিয়ে নিয়ে আসি। এখন আমি আপনাদেরকে দেখাবো আগের কোয়েশ্চেনই, আর ম্যাপ সলভ করার জন্য আলাদা একটা কোয়েশ্চেন টাইপ আসবে। তো এখন আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আইএলস লিসনিং পার্ট 2-তে বা সেকশন 2-তে। এইখানে মূলত আপনার হচ্ছে প্রশ্ন হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস থাকতে পারে, এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, এবং এখানে ম্যাপ থাকতে পারে, ম্যাপ। তো আজকের প্রশ্নে আপনাদেরকে ম্যাপ দেখাবো না, এটা সামনের কোনো প্রশ্নে আবার সামনের কোনো লেসনে অবশ্যই দেখাবো। তো আজকে দেখুন এইখানেও আমাদের পার্ট 1-এর মতোই দুইটা ভাগে ভাগ করা থাকবে। যেমন কোয়েশ্চেন্স 11 to 20, এটা হচ্ছে পার্ট 2, আপনার লিসনিং পার্ট 2 বা সেকশন 2। এইখানে আপনার কোয়েশ্চেন 11 to 15 একটা অংশ। এখানে দেখুন আপনার কি আছে, মাল্টিপল চয়েস আছে। তবে রিডিংয়ের সাথে এই মাল্টিপল চয়েসের পার্থক্য হচ্ছে এখানে 3টা অপশন আছে এবং অডিওতে দেখবেন এই 3টার কথাই মেনশন করবে। তো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন এটা সলভ করা শিখবো তখন এটা আস্তে আস্তে শিখবো আমরা। তো এই হচ্ছে 15 পর্যন্ত আসলো একটা অংশ। এরপরে হচ্ছে আপনার সেকশন 2-এর সেকেন্ড অংশ 16 থেকে 20 পর্যন্ত, এবং এখানে আছে হচ্ছে আপনার শূন্যস্থান। আমি আপনাদেরকে লিসনিংয়ের যে বেসিক ক্লাস সেখানে অলরেডি বলেছি যে লিসনিং মানেই হচ্ছে শূন্যস্থান। এখানে বেশিরভাগ প্রশ্নই থাকবে শূন্যস্থান। এই শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস। নো মোর দেন 2 ওয়ার্ডস। এখন কি করতে হবে, আপনি অডিওতে এই রিলেটেড আলোচনা পাবেন, অডিওতে আপনি এই রিলেটেড আলোচনা পাবেন। দ্যাট মিনস এই শূন্যস্থানে কোন ওয়ার্ডটা আনসার হিসেবে বসবে সেই আনসারটা আপনি অডিওতে
পাবেন। তো আশা করি আপনার পার্ট 2-তে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং কতগুলো কোয়েশ্চেন আসতে পারে। পার্ট 2-তে 11 থেকে 20 এবং সেখানে মাল্টিপল চয়েস, শূন্যস্থান আসতে পারে, ম্যাপ আসতে পারে, সেটাও শূন্যস্থান। তো ম্যাপ কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা পরবর্তী কোনো লেসনে আলোচনা করব। ওকে, আপনি এতক্ষণ কোয়েশ্চেন টাইপটা দেখে আসলেন। এইবার চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি আনসার শিট। এটা হচ্ছে আপনাদের আনসার শিট, রাইট? এখানে কি করতে হবে, আপনার ক্যান্ডিডেট নেম দিতে হবে, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা এখানে লিখে দিবেন। এখানে হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার, যেটা আপনার পাসপোর্টের নাম্বার, মূলত সেটাই ক্যান্ডিডেট নাম্বার হয়ে থাকে। আর সেন্টার নাম্বার, যেখানে আপনি রেজিস্ট্রেশন করেছেন তাদের একটা নিজস্ব ইউনিক কোড আছে, সেটা এখানে দিতে হবে। টেস্ট ডেট, ডে, মান্থ এবং ইয়ার, এই জিনিসগুলো সুন্দর করে সেট করে দিয়ে দিবেন। এই যে জায়গাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধরুন এই 10 থেকে একদম 40 পর্যন্ত। তো যতগুলো আপনার আনসার আছে, টোটাল 40টা কোয়েশ্চেন, সবগুলোর জন্য আলাদা আলাদা ঘর করে দেওয়া আছে। সুন্দর করে এই জায়গাগুলোতে বসিয়ে দিবেন। আপনি যখন মেইন এক্সাম দিবেন তখন আপনার হচ্ছে আপনার আনসার শিটটা দেখতে এরকম দেখাবে। তো যখন মেইন এক্সাম চলবে, অডিও চলবে, তখন এটা আপনি পাবেন না। আপনি পাবেন হচ্ছে যখন আপনার হচ্ছে অডিও বাজার শেষ হয়ে যাবে, তখন আপনাকে এক্সট্রা 10 মিনিটস টাইম দেওয়া হবে মূল আনসার শিটে আনসারটা ট্রান্সফার করার জন্য। বুঝতেই পারছেন, এখানে 2 জন আপনার কারেকশন করবে। তোমার মার্কার হবে 2 জন, মার্কার 2 এবং মার্কার 1, 2 জনের মিলিয়ে তারপরে হচ্ছে আপনার টোটাল মার্কিংটা এখানে করা হবে। ওকে, তো আপনার আনসার শিট দেখা হয়েছে। এখন প্রশ্ন যেটা রয়ে গেছে সেটা হচ্ছে হাউ ডু আই প্র্যাকটিস, আমি কীভাবে প্র্যাকটিস করব। মূলত এই যে 11 থেকে 20 এটা হচ্ছে একজনের অডিও। এখন আপনি অনলাইনে যেটা সার্চ দিবেন বা গুগলে যে, ইউটিউবে যেটা সার্চ দিবেন, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন অফ এনি পার্টিকুলার প্লেস, ডিরেকশন অফ এনি ট্রিপ, এরকম টাইপের, অথবা ডকুমেন্টারি টাইপের। ডকুমেন্টারি লিখে সার্চ দিলে আপনি সবচেয়ে ভালো কিওয়ার্ড, এটা সবচেয়ে বেটার অডিওগুলো আপনি পাবেন। ওগুলো আপনাকে নিয়মিত শুনতে হবে। ওইখানে অনেক ধরনের আপনার ডেসক্রিপশন, গাইড, বর্ণনা এগুলো দেওয়া আছে। এগুলো যদি আপনি প্রতিদিন নিয়মিত, বেশি না ঘন্টাখানেক করে শুনেন, 1 মাস 30 দিন যদি আপনি ঠিকঠাক মতো ফলো করতে পারেন, তাহলে আপনার এই ডিরেকশন রিলেটেড যে ঝামেলাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি অবশ্যই এই পরীক্ষাতে ভালো করবেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই লেসনটি আপনার জন্য সামান্যতম ইনফরমেটিভ এবং ইউজফুল ছিল। যদি তাই হয়ে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।